আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। হিমু কুকিং হাউসে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চিংড়ি পোলাও রান্না করতেছি। তো দেখেন কি সুন্দর হয়েছে চিংড়ি পোলাওটা। তো আমি শুরু করতেছি। তো বন্ধুরা, আমি আগে চিংড়ি মাছটাকে ধুয়ে কেটে নিছি। এই যে পোলাও চাল আমি ধুয়ে নিছি। তো দেখেন চিংড়ি মাছটাকে সুন্দর করে কেটে নিছি। এবার আমি চিংড়ি মাছটাকে একটু হলুদ একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে নেব। মেখে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দেব। তো আমি আগ থেকে ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিমটাকে 2 টুকরো করে আমি আগে ডিম ভাজবো। তো চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিলাম। এবার আমি হাঁড়িটা গরম হতে হতে আমি ডিমটাকে কেটে নেব। তো হাঁড়িটা গরম হয়ে গেলে এবার তেল দিয়ে দিবেন। বন্ধু, তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি তেলের ভিতরে একটু লবণ একটু হলুদ দিয়ে দিব। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দিব। আমি একে একে সবগুলো ডিম দিয়ে দিব। ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি পোলাও রান্না করলে আপনি সাদা যদি ডিম দেন, এভাবে সিদ্ধ করে ডিম 2 টুকরা করে ভেজে সাথে দেন, তাহলে কিন্তু চিংড়ি মাছ আর আপনার ডিম দেখতে অনেক ভালো লাগে। বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা পছন্দ করে। তো আমার ঘরের বাচ্চারা চিংড়ি পোলাও খেতে অনেক পছন্দ করে। তো বন্ধুরা, আমি ইউটিউবে নতুন, আমি আপনাদেরকে জানি না ভালোভাবে দেখাতে পারতেছি কি না। তবে আমি চেষ্টা করছি যাতে ভিডিওটা ভালো হয়, যাতে ভালো করে আপনাদেরকে দেখাতে পারি, আপনাদের মন অন্তত জয় করতে পারি। তো বন্ধুরা, আমি ডিমটা উল্টিয়ে দিব। ডিমগুলো দেখেন লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এক একে চিংড়ি মাছগুলো সব দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। তো ভালো করে নেড়ে ছেড়ে আমি এগুলো ভাজতে দিয়ে দিব। ভালো করে ভাজতে হবে, চিংড়ি মাছটা কড়া করতে হবে। আসলে বন্ধুরা, মেয়েরা হচ্ছে অবলা, সারাদিন ঘরের ভিতরে থাকে, রান্নাবান্না নিয়ে সন্তান নিয়ে ব্যস্ত থাকে। তো ব্যস্তর মাঝে মাঝে মন চায় যে আমি বাড়তি কিছু করি। তো আমারও অনেক আগ থেকে একটা ইচ্ছে ছিল যে আমি নিজে কিছু করব। তো আমি নতুন করে এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আমি চেষ্টা করছি যাতে আমি ইউটিউব থেকে কিছু করতে পারি অন্তত সংসারের জন্য। সব মেয়েরা যদি ঘরে বসে খায় তো কেমনে হবে? দেখেন বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব। আসলে বন্ধুরা, অনেক স্বপ্ন ছিল আমার যে আমি নিজের জীবনে নিচে কিছু করব বা অনেক করার ইচ্ছে ছিল। তো বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই স্বপ্নটা, ইচ্ছাটা আমি পূর্ণ করতে পারি। তো বন্ধুরা, চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব। আমি চিংড়ি মাছটা নামিয়ে নিতেছি।
সবগুলো মাছ আমি নামিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ ভাজবো। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব, একটু তেল দিয়ে দিব, যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমার, তো একটু আমি তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভাজবো। পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে আমি বাদামি কালার করব, বেরেস্তার কালার করব। তো বেরেস্তা উপরে দিয়ে দেওয়ার জন্য লাগবে, সেজন্য আগে আমি পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে যেতেছে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি আবার পেঁয়াজ দিয়ে দেব। এই পেঁয়াজটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। তো এই পেঁয়াজটাও আমি লাল লাল করব, বাদামি কালার করব। এই পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে চাল। আমি আগ থেকে চালটাকে ধুয়ে ছেঁকে রেখেছি। তা আপনারা আগ থেকে চালটা ধুয়ে নেবেন, পানি সহকারে দিবেন না। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দিব। বন্ধুরা, আমি কিন্তু এই চিংড়ি পোলাওর সাথে কিন্তু আমি কোনো গরম মশলা ইউজ করছি না, যেমন এলাচি, দারচিনি, তেজপাতা, ওগুলো কিন্তু আমি ব্যবহার করছি না। অনেকেই এই চিংড়ি পোলাওর সাথে বাদাম দেয়, কিশমিশ দেয়, আপনার ঘি দেয়, সবগুলো অনেক কিছু দেয়। তো ওগুলো আমি দিব না। আসলে বাঙালিরা কিন্তু বাঙালি গ্রানে পছন্দ করে। চিংড়ি মাছের পোলাওর সাথে চিংড়ি মাছের গ্রান হলে কিন্তু ভালো লাগে, খেতেও মজা লাগে। তো বন্ধুরা, এবার ভালো করে চালটাকে ভালো করে ভাজতে হবে। আমি কিন্তু ঘি দেই নাই, গরম মশলা আমি এগুলো কিচ্ছু দেই নাই। আমি জাস্ট চিংড়ি মাছের যে তেলটা, ওই তেলটার ভিতরে কিন্তু আমি পোলাও চালটা কিন্তু ভাজতেছি। এটার সাথে আমি একটু আদা দিয়ে দিব, রসুন দিয়ে দিব, লবণ দিয়ে দিব, আর অন্য কিছু কিন্তু দিব না। আপনারা ইচ্ছা করলে কাজু বাদাম, কিশমিশ, ঘি, আরও বাদাম ইউজ করতে পারেন। আসলে আমি এগুলো দিব না। আমার কাছে চিংড়ি পোলাওর সাথে চিংড়ি পোলাওর গ্রানই ভালো লাগে, যেমন চিংড়ি মাছের গ্রানটাই অনেক ভালো লাগে। তো বন্ধুরা, ভালো করে এবার চালটাকে ভেজে নেব। চালটাকে ভেজে আমি আগ থাকতে পানি ফুটিয়ে রেখেছি, গরম পানি। কারণ আমরা তো কারেন্টে রান্না করি, কারেন্টের চুলায় তাড়াতাড়ি তাপ হয় না, এটা সবাই জানে। তো আমি পানি গরম করে রেখেছি, গরম পানিটা এখন দিয়ে দেব। তো বন্ধুরা, আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতো। আমি কখনো পানি মাপজোক করি না, আমি পরিমাণ মতনই দিই। মাশাআল্লাহ, আমার পোলাও সুন্দর হয়, বিরিয়ানি আলহামদুলিল্লাহ সুন্দর হয়।
আমি কখনো মেপে পানি দিই না, আমি আন্দাজ মতো দিয়ে দিই। তো বন্ধুরা এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। পানি দেওয়ার সাথে সাথে কিন্তু পোলাওটা কিন্তু উতরে গেছে। তো 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখেন বন্ধুরা পোলাওটা ফুটিয়ে গেছে। আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। দেখেন আমার চিংড়ি পোলাওটা কিন্তু হয়ে গেছে, একটু দম দিলে হয়ে যাবে বাস। তো দমে দেওয়ার আগে আমি সব কিছু দিয়ে দিব। খেয়ে দেখলাম বন্ধুরা অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। চিংড়ি মাছের গ্রানটা অন্যরকম, অনেক সুন্দর একটা গ্রান। এটার সাথে কিন্তু গরম মশলার কোনো কাজ করে না। তো বন্ধুরা এবার আমি একে একে সব সাজিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। বন্ধুরা এবার আমি বেরেস্তা দিয়ে দিব। তো বন্ধুরা আমি একে একে চিংড়ি মাছ, ডিম সবগুলো উপকরণ আমি দিয়ে সাজিয়ে দিব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। একে একে সব আমি সাজিয়ে দিলাম। দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। খেতেও আশা করি আলহামদুলিল্লাহ অনেক মজা লাগবে, ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা এইভাবে কম খরচে ঘরের মধ্যে বাচ্চাদের জন্য এইভাবে রান্না করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।